লাকমাছড়া, যেটা হচ্ছে সুনামগঞ্জের খুবই পরিচিত একটা জায়গা, যেটার নাম হয়তো আপনি শুনে থাকবেন একবার না একবার হলেও। তো যারা যারা এতদিন পর্যন্ত শুধুমাত্র নামটাই শুনে গেছেন বাট এখানে যাওয়া হয় না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। চলেন আপনাদেরকে ছোট্ট করে ওই জায়গা থেকে ঘুরাই নিয়ে আসি। সত্যি বলতে এই স্পটের কথা আমাদের মাথা থেকে একদম হারাই গেছিল। আমরা এতটাই ব্যস্ত ছিলাম বা এতটাই এনজয়েবল টাইম পার করতেছিলাম যে এই স্পটের কথা আমরা ভুলে গেছি। দেন যখন খাইতে গেছি, খাবার সময় ওইখানে ওয়েটার ভাই আমাদেরকে এই জায়গাটার কথা বললো। তখন আমাদের মাইন্ডে আসলো, ভাই এটা তো আমরা আমাদের সিলেক্ট লিস্টের মধ্যে রেখে দিছিলাম যে আমরা এখানেও যাব, বাট আমরা মাথা থেকে সেটা হারাই ফেলছি। যাকে ওই ওয়েটার ভাইকে অনেক থ্যাঙ্কস মনে করাই দেওয়ার জন্য। সো ভাবলাম যে এখানে যেহেতু যাবোই সেহেতু আপনাদেরকে কেন শেয়ার করবো না। সো শুরুতেই আপনাদেরকে জায়গাটার লোকেশন শেয়ার করি। জায়গাটার লোকেশন হচ্ছে সুনামগঞ্জ নীলাদ্রি লেকের পশ্চিম পাশে 3 মিনিটের মতো বাইক রাইড করলে দেন ওইখান থেকে এই ব্রিজটা আপনারা পেয়ে যাবেন। আমাদের স্ক্রিনে একটু আগে যে ব্রিজটা দেখছেন সেটা পেয়ে যাবেন, অথবা যে কাউকে জিজ্ঞেস করলে হবে, অথবা নীলাদ্রি লেকের একদম পাশ দিয়েই গ্রামের মাঝখান দিয়ে আরেকটা রাস্তা চলে গেছে, আপনি চাইলে ওখান দিয়েও আসতে পারেন। তবে এখান দিয়ে আসাটা আমার মনে হয় বেস্ট হবে আপনাদের জন্য। রাস্তা চিনতে অসুবিধা হইলে আপনারা স্থানীয় যে কাউকে জিজ্ঞেস করলে হবে লাকমাছড়ার রাস্তাটা কোন দিকে, তাহলে তারা আপনাকে খুব সহজে দেখাই দিবে এন্ড আপনারা এক রাস্তা ধরে স্পটের পাশে চলে আসতে পারেন। আমরা একদম স্পটের নিকটে চলে আসছি। এখানে বাইকগুলো পার্কিং করে রাখবো, আর এখানে পার্কিং এর কোনো ওইরকম ভাবে ব্যবস্থা নেই, আপনারা এখানে লক করে রেখে দিতে পারেন, এর জন্য কোনো ফি দিতে হবে না। সো এখন আমরা বাইকগুলো রেখে চলে যাবো স্পটে, এন্ড সেখানের ভিউটা আপনাদের সাথে শেয়ার করবো এন্ড ব্যক্তিগত অপিনিয়ন আপনাদেরকে জানাবো। শব্দ সাজি হয়ে গেছে, সব দোষ আমার। দণ্ডবিধির 420 ধারায় পানিশমেন্ট দেওয়া হোক। 420 আপনি মানুষই তো 420 সঠিক, আমি সবসময় সঠিক কথাই বলি, সঠিক সঠিক। বাট কেউ বুঝেন। হ্যাঁ, জায়গাটা আসলে সুন্দর। যেটাকে আমরা পাহাড়ি অঞ্চলে মানুষজন ছড়া বলে থাকি, এটা জাস্ট ওইটারই একটা নিদর্শন। তবে দুঃখজনক বিষয় হচ্ছে আমরা ভুল সময়ে চলে আসছি। এখানে পানি একদমই কম, আর বিশেষ করে এরকম স্পট গুলাতে পানি না থাকলে কখনোই এর সৌন্দর্য পরিপূর্ণ থাকে না। পানি যদি আরেকটু বেশি থাকতো তাহলে এখানে খুবই এনজয়েবল একটা টাইম স্পেন্ড করা যাইতো, সময় কাটানো যাইতো। যেহেতু পানি খুবই কম, সেক্ষেত্রে আমরা এখানে বেশি সময় স্টে করবো না, আর সামনে যাওয়ার পরে দেখি যদি পসিবল হয় এখানে পানিতে নামবো, যদি পানিটা ভালো হয়। তবে মজার বিষয় হচ্ছে এই জায়গাটা দেখার পরে আমার বিছানাকান্দির কথা মনে পড়তেছে, তারপরে আরেকটা জায়গার কথা মনে পড়তেছে, সেটা হচ্ছে পান্তুমাই ঝর্ণা। জায়গাগুলো সেম একদম, জাস্ট এটা যেন পান্তুমাই ঝর্ণা আর বিছানাকান্দির একটা লাইট ভার্সন। তবে সত্যি বলতে ভিডিওর চাইতে বাস্তবে এই জায়গাটা আমার কাছে সুন্দর লাগতেছে। অন্যান্য জায়গাতে ভিডিওতে ভালো লাগে, বাট এখানে আমার কেন যেন বাস্তবে ভালো লাগতেছে, পরিবেশটা অমায়িক। আর সবচাইতে বড় কথা যেটা হচ্ছে সেটা হলো পানি না থাকলে এখানে আইসা কোনো এনজয় করতে পারবেন না, মজা পাবেন না। রিকমেন্ডেড থাকবে এখানে ট্যুর প্ল্যান করলে অবশ্যই বর্ষার শেষে করবেন, যাতে আপনি ভরপুর পানি পেয়ে যান, কারণ এখানে সৌন্দর্যগুলো পানিতেই। লাকমাছড়ার আশেপাশে ভিউগুলা ইমাজিন করে জাস্ট আমি এটা ফিল করলাম, এখানে যদি ভরপুর পানি থাকতো, আই মিন পাহাড় থেকে বয়ে আসা পানিগুলো রানিং থাকতো, এর সৌন্দর্য ভয়ঙ্কর রূপ ধারণ করতো, ভয়ঙ্কর সৌন্দর্যে ভরে যেত এই জায়গাটা। জাস্ট অসম্ভব রকম সৌন্দর্যর একটা নিদর্শন আমরা পেয়ে যেতাম। কিন্তু দুঃখের বিষয় আমরা যখন আসছি একদম পানি নাই বললেই চলে। ভাই কি অবস্থা? ভাই পানিতে যাতে ভাইসা না যায় এই জন্য কি দিছি পাথর দিছি আরে বড় একটা দিয়ে দেন ভাই যে নাম কইছে নে একটু উড়াই না দেন আর ডাক্তার জন্য মেলা তুলে দিয়ে দেন। এটা ভাই কি করে ভাই না নামলে বুঝতে পারবেন না। সেই পানিটা সেই ঠান্ডা ভাই, পানিটা অসাধারণ ঠান্ডা। অস্থির খুব ভালো আছে, তবে ব্যতিক্রম কিছু পাচ্ছি না, আমাদের জাফলং এর মতনই পুরোটা। আমার হাতে তো বসে আমি তো পাইলাম না বালা অবস্থা কে তোর নিচে দেখি না না পেট মেরো কিছু এটা পেট আমার হাতে সমস্যা আমি জানি না,